যেই যুবকদের কাছে আছে বাদান তার ফল ভালো থাকে না বাদান নদীর মোড়। যেই যুবকের নাই বাদান অর্থ, প্রেমে খাওয়া যায় বাদান ব্যর্থ। প্রেম করে খাইছে বাদান ছাকা, হয়ে গেছে বাদান বাঁকা। মন হয়েছে ফাঁকা, রাগ করে চলে যায় ঢাকা। কথাও তো বুঝে নেই এখন। মারহাবা কর। খুব কি খারাপ লাগতেছে আমার ভাইরা, এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা, আল্লাহর নবী যখন যেই বান্দাকে দেখবে এই বান্দার ফজরের নামাজও বাদান নাই, যোহরের নামাজও নাই, আসরের নামাজও নাই, মাগরিবের নামাজও নাই, ইশার নামাজও নাই। আল্লাহর নবী ওই উম্মতের দিকে তাকাইয়া বলবে, কিরে আল্লাহর বান্দা, আমার উম্মত, তোর তো এই ফজরের নামাজও নাই, যোহরও নাই, আসরও নাই, মাগরিবও নাই, ইশা নাই, পাঁচ ওয়াক্ত নামাজ নাই, তুই কি করছিস? যেই নামাজের জন্য আমি নবী এই জমিনে মার খেয়েছি, আমি নবী এই নামাজের জন্য উহুদের ময়দানে দান মোবারক শহীদ করে দিয়েছি। আমার সাহাবীরা এই নামাজের জন্য উহুদের ময়দানে জীবন দিয়েছে। উহুদের ময়দানে যখন যুদ্ধ বাদান শুরু হয়ে গেছে, হযরত আমির হামজা এই যুবকটা বাদান আপনার বিবাহ করে বাদান বাসর ঘরে আছে, বিয়ে করে বাদান বাসর ঘরে আছে। বাসর ঘরে যাইয়া বাদান কেউ যদি বিবির চারটা অঙ্গে যদি চুমা দেয়, তাহলে চার অঙ্গে চুমা দিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ি আল্লাহর কাছে যদি মোনাজাত করে, স্বামী স্ত্রীর জীবনের শুরু থেকে বাসর ঘরের আগ পর্যন্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করিয়ে দেয়। কয় অঙ্গে চুমা দিতে হয়? জোরে বল। চার অঙ্গে। এদিক তাকান, আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আছে, কুব্বালা দি খাতনি, কুব্বালা দি ইয়াদি, কুব্বালা দি রেজবি, কুব্বালা দি আয়না আইনি। স্বামী যদি স্ত্রীর 4টা অঙ্গে বাদান চুমা দিয়ে 2 রাকাত নফল নামাজ পড়িয়ে আল্লাহর কাছে হাত তুলে যদি মোনাজাত করে, স্বামী স্ত্রীর জীবনের শুরু থেকে বাসর ঘরের আগ পর্যন্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আল্লাহু আকবার। আমার ভাই রে, হযরত হামজালা বিয়ে করে বাদান বাসর ঘরে বাদান আছে। আপনার বাসর ঘরে যাইয়া রাসূলের হাদিস অনুসারে কুব্বালা দি খাতনি, কুব্বালা দি ইয়াদি, কুব্বালা দি রিজবি, কুব্বালা দি আয়না আইনি। স্বামী যাইয়া বিবির 4টা অঙ্গে বাদান চুমা দিছে। সর্বপ্রথম চুমা দিবেন বিবির এই জায়গা। সুবহানাল্লাহ। আর 3টা জায়গা আছে বাদান, বলবো কি? না থাক না, বলবো মাইক সেরা বলবো। ওরা ওখান থেকে শুনিয়া কাল গপ্প করবি নি, যা করবি নি, যা বক চুমো দেওয়া বাদ দিয়ে থিয়া ওদের চুমো দিবি প্রেমিক এক। আমি শুনি না, রাস্তা দিয়ে হাইটে যাচ্ছি, একদিন একটা ছেলে কথা বলতেছে। ওরা যদি রাস্তা দিয়ে হাইটে যায়, কারোর সাথে যদি মোবাইলে কথা কয়, ওদের জ্ঞানই থাকে না। আমি আবার পিছনে যাচ্ছি, এখন একটা মেয়ের সাথে কথা বলতেছে, বাদান ফাটাস আওয়াজ শোনা যাচ্ছে। এবার ছেলেটা বলতেছে, আমি তোমাকে ছাড়া আমার ভালো লাগে না। মেয়েটা বলতেছে, আমারও ভালো লাগে না। বেদি দেখি যুবকদের কথা হলে যে প্রেমিকার সাথে কথা বললে কয় ভালো লাগে না, ও কয় ভালো লাগে না। ভালো লাগে না কিসের লেগে ভালো লাগে না? তোমার লেগে ভালো লাগে না। ও কয় আমারও তোমার লেগে ভালো লাগে না। আপনার 4 দিন আগে নিউজ দেখছেন, 11 বছরে একজন মেয়ে, সে ক্লাস 7-এ বাদান করতেছে বাদান, একটা যুবকের সাথে বাদান টিকটকের মধ্যে বাদান সম্পর্ক করছি। ও বাড়ি থেকে বের হবে, সুযোগ পায় না। কিন্তু ওই মেয়ে তার মায়ের বাদান ক্যান্সার হয়েছে, ঢাকা ডাক্তারের কাছে নিয়ে গেছে। এই ছেলেটা বলতেছে, আমার মাকে এই সময় ডাক্তারের কাছে নিয়ে যাবে, ডাক্তার দেখাতে আমু যাব। ওই সময় আমরা 2 জন পালাবো। কথা বুঝতেছেন না? ওদের 2 জনের মনে আছে বাদান শয়তান, তোর মাও জানে না, বাবাও জানে না। হঠাৎ করে মাকে আপনার ক্লিনিকে
বাদান ভর্তি করছে। এরপরে বাদান দেখা যাচ্ছে এখন মেয়েটাকে পাওয়া যায় না, পাই না তো পাই না। পাশে ছিল বাদান আপনার থানায় যা বাদান অবজেকশন দিল, মেয়েটাকে বাদান পাওয়া যায় না। 24 ঘন্টা পর না বাদান এক রাত একদিন, 24 ঘন্টা পরে এক রাত একদিন পর ওই মেয়েটাকে ধরছে একটা ছেলে সহ। তারপরে সিসি ক্যামেরার মধ্যে দিয়ে বাদান দেখিয়ে শনাক্ত করিয়ে আপনার ওই যে সিম নাকি বাদান ট্যাগ করিয়া যায় ওই ছেলেটাকে ধরছে। ছেলেটার ওই মেয়েটা বাদান আছে। এবার মেয়েটাকে ধরছে, ছেলেটাকে ধরে বলতেছে তোমার এই মেয়েটা কি হয়? এই ছেলেটা কি হয়? কয় এটা হলো আমার বন্ধু, আমি ওকে ভালোবাসি। কথা বুঝতেছেন না? সাংবাদিক নিজে খবরে দেখলে টিভির মধ্যে বাদান এই খবরটা বাদান সরে গেছে। কয় তুমি কিভাবে ভালোবাসা করলে? কয় টিকটকের মধ্যে, অর্থাৎ মোবাইলের ভিতরে টিকটক করছে। এক টিকটকার আর একটা টিকটকারের সাথে বাদান সম্পর্ক হ্যাঁ চলে গেছে। কেন চলে গেল? তোমার মা হলো অসুস্থ, চিকিৎসা করবার জন্য আসছে। কেন চলে গেল? কয় ভাল লাগে না। কি লাগে না? ভাল লাগে না। জোর কর। যারা প্রেম ভালোবাসা করছে ওদের একটাই শব্দ, মেয়েরও একটা শব্দ, ছেলেরও একটা শব্দ। ছেলেও কয় ভাল লাগে না, মেয়েও কয় ভাল লাগে না। আহা, ছেলেরে বাইক দিও না, ও বাইয়া রে মিয়া রে মোবাইল দিও না। ছেলেরে বাইক দিলে অ্যাক্সিডেন্ট করিবে, মিয়া রে মোবাইল দিলে সর্বনাশ করিবে। ছেলেরে বাইক দিও না, ও বাইয়া রে মিয়া রে মোবাইল দিও না। ছেলেরে বাইক দিলে লেখাপড়া নষ্ট হবে, মিয়ারে ফোন দিলি ভাই আপনার সর্বনাশ করিবে, মিয়া সর্বনাশ করিবে। ও যে ফেসবুকের ভিতরে ঢুকে, ও মিয়া ফেসবুকের ভিতরে ঢুকে টিকটক করিবে। মিয়া মোবাইল দিও না, ও ভাইয়া রে ছেলেরে বাইক দিও না। মিয়ারে মোবাইল দিলে সর্বনাশ করিবে, ফেসবুকের ভিতরে ঢুকে টিকটক করিবে। চিল্লা কর ঠিক কিনে। আল্লাহ নবী বললেন ইয়ার ফলির পিঠে উঠে যাবে, এক শুরু জাহিলিতে বসিত হবে। সেই অবস্থা আজ সোনার বাংলার জমিনে হচ্ছে। চিল্লা কর ঠিক কিনে। খুব খারাপ লাগতেছে বলতে, তাই না? মার হবার একটু জোরে কর, আল্লাহু আকবার কর। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরে ভালো করে লক্ষ্য করে শোনো। হযরতে হামজালা বাসর ঘরে যাইয়া বিবির চারটা অঙ্গে বাদান চুমো দিছে। কথা বুঝতেছেন না? কুব্বালা দি খাটনি বাদান, কুব্বালা দিয়ে দি, কুব্বালা দি খাটনি মানে দুই আপনার এই গালের উপরে শক্ত জায়গা, বিবির শক্ত জায়গা বাদান চুমো দেওয়া বাদান নিষেধ করা হয়েছে। কুব্বালা দি খাটনি, কথা বুঝতেছেন না? কুব্বালা দি বাদান দি, কুব্বালা দি রেস দি, কুব্বালা দি আয়না আইনি বাদান আপনার হাতে চুমো দিবেন, কপালে চুমো দিবেন, আর দুইটা গালে দুইটা চুমো দিবেন। চুমো হলো কয়টা? আচ্ছা, জায়গা ছাড়া অজায়গা চুমো দিয়ে। আহা, শক্ত জায়গা আপনার গালে শক্ত জায়গা চুমো দিবেন কেন? এটা তো জায়েজ আপনার জন্য। সুবহানাল্লাহ কর।